নমস্কার, আমি ডক্টর কুমারজ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল পর্যায়ে 28শে ফেব্রুয়ারি 2024 দিনটি কেমন যাবে। তো আমরা মেষ থেকে মিন এই 12 রাশি একটি সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা বলেই থাকি যে রাশিফলের গুরুত্ব মানুষের জীবনে একটা রয়েছে, সেটা বার্ষিক রাশিফল হোক, মাসিক রাশিফল হোক, সাপ্তাহিক রাশিফল হোক বা দৈনিক রাশিফল হোক। তো আমরা আজকে আলোচনা করব 28শে ফেব্রুয়ারি 2024 মেষ থেকে মিন এই 12 রাশির দিনটি কেমন যাবে। তো প্রথমে আমরা আলোচনা করব মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি যে আজকে 80-20 দিন, অর্থাৎ বেশিরভাগ কাজ কিন্তু ভালো হবে, কিন্তু হঠাৎ করে অযাচিতভাবে কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে। সেই জায়গাগুলোকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ আমি জানি, আন্দাজ করছি যে এই জায়গা থেকে আমার কি সমস্যা হতে পারে, সেই সমস্যাটাকে নিজেকে এড়িয়ে আজকে কাজে না করাই ভালো হবে। মোটের ওপর দিনটা ভালো যাবে। 80% কাজকর্মে সাকসেস আসবে। অর্থনৈতিক, কর্ম ইত্যাদি বিষয়, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় ভালো, পারিবারিক বিষয়ে ভালো, কিন্তু খুচখাচ কোনো কিছু একটা বিষয়, ছোটোখাটো কিছু বিষয় কিন্তু কিছু সমস্যার জায়গায় তৈরি হতে পারে। সে বিষয়ে খুব সচেতন থাকতে হবে। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা যথেষ্ট ভালো। মানসিক প্রফুল্লতার জায়গা রয়েছে। কিছু আকস্মিকভাবে কিছু শুভ সংবাদ আসতে পারে। বিবাহ ইত্যাদি বিষয়ে কিন্তু কোনো কথাবার্তা আগে এগোতে পারে। পারিবারিকভাবে কিন্তু সন্তান সন্ততি ইত্যাদি বিষয় কিন্তু আজকে কিন্তু যথেষ্ট ভালো দিন বলা যেতে পারে। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে যাদের কিন্তু নার্ভের কোনো সমস্যা রয়েছে, ব্যথা বেদনার সমস্যা রয়েছে, তাদের কিন্তু আজকে একটু সাবধানে থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা চলবে না। যারা বাড়ি থেকে দূরে চাকরি বাকরি করতে যাবার বিষয় রয়েছে, তাদের বলবো রাস্তাঘাটে চলাফেরা কিন্তু সন্তর্পণে করতে হবে। গাড়ি যারা চালাচ্ছেন, অর্থাৎ 2 হুইলার চালাচ্ছেন, 4 হুইলার চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটু সাবধানে থাকতে হবে। এমনই বলছি না যে খারাপ, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে দিনটা আজকে ভালো যাবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসা বাণিজ্য শুরু করার পক্ষে ভালো। নতুন কোনো যোগাযোগের পক্ষে ভালো। ম্যারেজ ইত্যাদি বিষয়ে যাদের কথাবার্তা চলছে তাদের জন্য ভালো। শুভ বিভিন্ন বিষয়ে যোগাযোগ হবে। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে 90% আজকের দিনটা ভালো, কিন্তু 10% কোনো একটা ঘটনার জন্য কিন্তু দিনটা সমস্যাবহুল হয়ে যেতে পারে। কাজেই সেরকম কোনো জায়গায় যাতে তৈরি না হয় সে বিষয়ে সাবধান থাকতে। কথাবার্তায় কিন্তু ভীষণভাবে সংযত থাকতে হবে। স্লিপ অফ দ্য টাং হওয়ার জন্য দিনটায় 90% ভালো দিনটা কিন্তু খারাপে পরিণত হয়ে যেতে পারে। তাই মোটের উপর দিন ভালো যাবারই সম্ভাবনা বেশি, কিন্তু একটু কথাবার্তায় সংযত থাকলে সমস্ত দিক থেকে দিন ভালো হতে পারে। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বলি যে আকস্মিক কিছু প্রাপ্তির জায়গা রয়েছে। হিডেন কোনো জায়গা থেকে, যেটা দেখা যায় না বা যেটার কোনো আমি জানি না ঘটনাটা, সেই জায়গাতেই কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে। কেউ অযাচিতভাবে উপকার করতে পারে। অনেক দিন ধরে দেখা হয়নি এমন কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হলো, আলাপ আলোচনার মাধ্যম দিয়ে কিছু কিন্তু কার্য সিদ্ধি হতে পারে, বা এমন কিছু প্রপোজাল দিল, সেই প্রপোজালটা কাজে লেগে গেল। তো কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে মোটের ওপর দিন ভালো হতে পারে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রেও দিন আজকে ভালো যাবে, যথেষ্ট ভালো যাবে এটুকু বলা যেতে পারে। অর্থনৈতিক, কর্ম, মানসিক, শারীরিক, পারিবারিক ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু ভালো। শুভ কাজে হাত দেওয়ার জন্য বা শুভ কাজে আলাপ আলোচনা করার জন্য, সন্তান সন্ততির বিবাহ ইত্যাদি বিষয় আজকে কিন্তু আলোচনা করা যেতে পারে। মোটের উপর তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা ভালো যাবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি কিছু ঘটনা অবশ্যই ভালোভাবে ঘটবে, কনফিডেন্স বাড়াবে যার থেকে, কিন্তু আবার কিছু অযাচিতভাবে কেউ কিছু সমস্যা তৈরি করতে পারে। পুরনো শত্রুতার জের এসে কিন্তু কিছু সমস্যা তৈরি করে দিতে পারে। সেই বিষয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, মাথা দিয়ে কাজ করতে হবে। ইমোশনাল হয়ে কোনো কাজ করা চলবে না, তাহলে দিন ভালো যাবে। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আজকের দিন কিন্তু ভালো যাবে। শারীরিক মানসিক বিষয়ে কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। দীর্ঘদিন যাদের সময়টা ঠিকঠাক যাচ্ছে না, ভালো যাবে শুনছি অথচ ভালো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট চলে আসতে পারে। মোটের ওপর ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের ওভারঅলভাবে দিনটা ভালো যাবে বলা যাচ্ছে। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রেও আজকে দিন ভালো যাবে।
বিভিন্ন বিষয় অনেকগুলো জায়গা থেকে কিন্তু আজকে কিন্তু শুভ সংবাদ আসার জায়গা রয়েছে। সেটা একদিকে কর্মজীবন, একদিকে পারিবারিক জীবন, একদিকে সন্তান সন্ততি বিষয় ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আজকের দিনটি যথেষ্ট মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো বলা যায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটের ওপর দিন ভালো, কিন্তু যাদের কিন্তু কোনো নিউরোপেন বা রুমাটিক পেন রয়েছে তাদের ক্ষেত্রে ভালো, মানসিক খানিকটা বিষণ্ণতা বাড়াতে পারে, কিন্তু আদারওয়াইজ অন্য সাইডগুলো অর্থনৈতিক বিষয় বা কর্ম বিষয় বা ব্যবসা বাণিজ্য বিষয় ইত্যাদি বিষয় কিন্তু আজকের দিন ভালো যাবে। কোনো সমস্যা ওই সব দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে শারীরিক বিষয়টা বললাম যাদের ওই ধরনের সমস্যা নিউরো সমস্যা রুমাটিক কিছু পেন আছে তাদের ক্ষেত্রে বিশেষত যারা লোয়ার পোর্শন অফ দ্য বডি কোমর থেকে পা পর্যন্ত কোনো কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা সমস্যা বহুল হতে পারে। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দিন মোটের ওপর ভালো যাবে, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে। যদি কেউ লটারি যারা কাটেন, আমি লটারি কাটাটাকে খুব একটা সমর্থন করি না, কিন্তু আমি সমর্থন না করলেও যারা কাটে তারা অবশ্যই কাটবে। তাদের ক্ষেত্রে কিন্তু আজকে যারা লটারি টিকিট কাটে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটা কোনো লাভবান হবার জায়গা রয়েছে, একটা কোনো পুরস্কার চলেই আসতে পারে, সেটা বড়ই হোক বা মাঝারি হোক, যে কোনো ধরনের পুরস্কার পাওয়ার কিন্তু আজকে দিন রয়েছে। কিন্তু কেউ কখনোই কিন্তু বেশি টাকার লটারি টিকিট কেটে অর্থ ব্যয় করবে না, কারণ লটারিটা কিন্তু মানে কোনো নিশ্চিত জায়গা নয়। এছাড়াও যারা মানে ফাটকা কাজকর্ম করে থাকে, ল্যান্ড ট্রেডিং করেন যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ওভারঅলভাবে বিভিন্ন বিষয় থেকে মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাতে আজকের দিনটা মোটের ওপর ভালো যাবে এটুকু বলা যেতে পারে। তো এই ছিল 28শে ফেব্রুয়ারি 2024 মেষ থেকে মীন এই 12 রাশির রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে এবং যেতে যেতে একটা লাইক করে দেবে। তো আজ এই পর্যন্ত, আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবেন।